ডিয়ার লিসেনার্স, সবাইকে জানাচ্ছি 23 ডটসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা যেটি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে ভিবোর পরিচিতি এবং টুলসের পরিচিতি নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমন প্যানেল পরিচিতি। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। আমরা ম্যাক্সে গেলে এইখানে দেখতে পাবো যে যে টুলসগুলো আছে, যে অপশনগুলো আছে, এগুলোকে বলতেছে কমন প্যানেল। প্রথমে আছে ক্রিয়েট, দেন মডিফাই, এইভাবে এখানে আরও অনেকগুলো অপশন আছে, যেমন মোশন, ডিসপ্লে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে ক্রিয়েটের আন্ডারে যেগুলো আছে সেটি হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রিতে এখানে আমরা দেখতে পাবো প্রথমে লেখা আছে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস। এই স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের আন্ডারে যেগুলো আছে সেখানে আছে বক্স, কোন, শেপ, জিরো স্পেয়ার, সিলিন্ডার ইত্যাদি ইত্যাদি। আমি প্রথমেই বলে নিতে চাই যে এই কমন প্যানেলে যেসব অপশন, যেসব অবজেক্টগুলো পাবো, যে অপশনের মাধ্যমে অবজেক্টগুলো পাবো, এই প্রত্যেকটি অবজেক্টই হচ্ছে স্কুল এবং কলেজে আমরা যেটা পড়ে এসেছি, জ্যামিতি, ত্রিকোণমিতি, সেই জ্যামিতির সাথে সম্পূর্ণভাবে সম্পর্কযুক্ত। যেমন আমরা জ্যামিতিতে পড়েছি যে চারটি বাহুর মাধ্যমে একটি চতুর্ভুজ হয় বা আয়তক্ষেত্র তৈরি করা যায় চারটি বাহুর মাধ্যমে। সেহেতু এখানেও যেমন বক্স যদি আমরা ড্র করি, আমরা এখানে দেখব যে একটি বক্সে চারটি বাহু আছে, একটি বক্সে চারটি বাহু, যেমন এটি একটি বাহু, এটি একটি বাহু, এইভাবে চারটি বাহুর মাধ্যমে একটি চতুর্ভুজ তৈরি হয়েছে। সেরকম প্রত্যেকটা ফেসের জন্য চারটি করে বাহু, এবং এই চারটি করে বাহুর মাধ্যমে একটি আয়তক্ষেত্র তৈরি করা হয়েছে। এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে এইখানে দেয়া আছে কোণ, সিলিন্ডার, স্ফেয়ার, এবং এইভাবে আরও অনেকগুলো অপশন আছে। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে এক্সটেন্ডেড প্রিমিটিভস। এখানেও বিভিন্ন ধরনের অপশন আছে, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মডেল দ্রুততার সাথে তৈরি করতে পারি। এখন বুঝতে হবে যে কোন অপশনটা দিয়ে কোন মডেলটা দ্রুত তৈরি করা যাবে সেটি আমাদের বুঝতে হবে। এরপরে আমরা যেটি পাবো সেটি হচ্ছে যে কম্পাউন্ড অবজেক্ট, পার্টিকেল সিস্টেম, এইভাবে বিভিন্ন ধরনের অপশন এখানে দেয়া আছে, যেগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগে এবং আমরা কাজ করে থাকি। এরপর যেটি আছে সেটি হচ্ছে শেপ। এখানে বিভিন্ন ধরনের শেপ দেয়া আছে, যেমন এখানে আমরা লাইন একটি শেপ। এই লাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারি। এখানে একটি চতুর্ভুজ আয়তক্ষেত্র তৈরি করা হলো। এছাড়াও দেখা গেছে লাইনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের শেপ এইভাবে ইচ্ছে মতো তৈরি করে নিতে পারি। যখন যেটি আমাদের দরকার, যখন যে মডেল তৈরি করতে গেলে আমাদের যে শেপটা দরকার, আমরা সেই শেপ দিয়ে কাজ করতে পারবে। এখানে দেওয়া আছে সার্কেল, এখানে আছে রেক্ট্যাঙ্গেল, এইভাবে বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে, যেমন আর্চ। আমাদের যখন যে মডেলটি তৈরি করার জন্য যেটি দরকার, আমরা সেটি দিয়ে কাজ করব। এরপরে আছে লাইট। ম্যাক্সে অনেক পাওয়ারফুল লাইট দেওয়া আছে এবং সব ধরনের লাইট দেওয়া আছে যেগুলো আমাদের দরকার। আমরা এখন নিজেদেরকে বলতে পারি যে আমরা ভাগ্যবান, যে আমরা এখানে সব ধরনের লাইট পাবো, সব ধরনের লাইট ইউজ করতে পারবো, দেখতে পারবো কোন লাইটের পাওয়ার কীরকম, যেটা আমরা হয়তো বাস্তবে অনেকে দেখিও নি। যেসব লাইট সেগুলো এখানে দেওয়া আছে। তবে এগুলো আমরা আস্তে আস্তে ব্যবহারের মাধ্যমে আমরা শিখতে পারবো যে কিভাবে কোন লাইটটা কোথায় ব্যবহার করতে হবে। এখানে আছে ফটোমেটিক লাইট, এখানে আছে ফ্রি লাইট আছে, টার্গেট লাইট আছে, এছাড়াও স্ট্যান্ডার্ড লাইট আছে এখানে, টার্গেট স্পট, ফ্রি স্পট। এছাড়াও যদি ভিড়ে অপশন চালু করা থাকে, ভিড়ে অপশন অ্যাক্টিভ করা থাকে, দেন এখানে ভিড়েতে ক্লিক করলে ভিড়ে লাইট পাবো, ভিড়ে আইএস, ভিড়ে সান ইত্যাদি ইত্যাদি লাইট পাবো। এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ক্যামেরা। এখানে স্ট্যান্ডার্ড ক্যামেরা আছে, টার্গেট ক্যামেরা, যে টার্গেট করা যাবে, যেখানে আমি টার্গেট করব ঠিক সেইখানেই আমাদের দেখাবে। এরপর আছে ফ্রি ক্যামেরা। আর তারপরে এইখানে অপশন স্ট্যান্ডার্ড থেকে ভিড়ে যদি অপশন চালু করা থাকে, দেন আমরা ভিড়ে অপশন থেকে ভিড়ে ফিজিক্যাল ক্যামেরা পাবো। এই ফিজিক্যাল ক্যামেরা খুবই শক্তিশালী একটা ক্যামেরা, যেটা ডিএসএলআর ক্যামেরার মতো আর। এছাড়া পাবো হেল্পার। এখানে বিভিন্ন ধরনের হেল্পার আছে, যেগুলো আমরা বিভিন্ন সময়
বিভিন্ন কাজে লাগাবো। এরপর আছে স্পেস র্যাপ, এটিরও কিছু কাজ আছে। এরপরে সর্বশেষ হচ্ছে সিস্টেম, যেখানে আছে বোনসের মাধ্যমে আমরা বিভিন্ন অবজেক্টকে অ্যানিমেশন করতে পারি। এরপর আছে বাইপ্যাড দিয়ে আমরা বিভিন্ন ক্যারেক্টার অ্যানিমেশন করতে পারি, যেটা খুবই হেল্পফুল। এছাড়া এখানে আছে সানলাইট, ডে লাইট, যেগুলো আমরা ব্যবহার করে আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি। তো আজকে আমরা এই কমন প্যানেল নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।